গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমি কি রান্না করছি আর কি কি সকাল থেকে কাজ হয়ে গেল। অনেক সকালে আজকে উঠেছি, বর আজকে একটু তাড়াতাড়ি বেরোবে। তো মানে আমার কাছে সকালই আর কি, অনেকগুলো কাজও হলো। তো তোমরা দেখতে থাকো। এখানে কাচতেও দিয়ে দিয়েছি সমস্ত বিছানার চাদর, বালিশের ওয়ার সব কিছু। নতুন চাদরও পেতে নিয়েছি। ওই বিছানায় দেখছো ওগুলো উঠিয়ে রেখেছি, কারণ ওগুলো সমস্ত টিভির ওপরের জিনিসগুলো মোছামুছি করে, তো তার জন্য খালি করেছি। রান্না দেখো, এটা হবে পেঁয়াজ বড়া। তো আমি দেখো পেঁয়াজগুলোকে না কুচি কুচি করে কেটে বেসন দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি, একটু লঙ্কাও কুচি দিয়েছি। আর এদিকে হবে এই মাছগুলো ভাজা। এই মাছগুলো কিন্তু ছোট ছোট দেখছো এগুলো কিন্তু গোটাই ছিল, আমি না কেটে ছোট করেছি। তো এই মাছগুলো কড়া করে ভাজা করব। তো এত বড় বড় ছিল, কিন্তু আমি এগুলো কেটে ছোট করেছি, কারণ এত বড় মাছটা কেউ খেতে চায় না আমাদের বাড়িতে। আমি আবার কিন্তু মাছ ভীষণ ভালোবাসি, আমাকে যতবারও মাছ দাও আমি সেটাই খেয়ে নিই। মানে মাছ আমার খুব প্রিয়। তো যাই হোক, মানে আমার যে বাপের বাড়িতেও আমি প্রচুর মাছ খেয়েছি, আর এখানে আমি মাছ খেতে এখনও আমি ভীষণ ভালোবাসি। আমার কিন্তু একটুও বিরক্ত আসে না মাছ খেতে। তো এই মাছগুলোই আজকে ভাজা করব। তো 3টে নিয়ে নিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আজকে তো জানি ইঁচড় রান্না করছি আমি। তো ইঁচড়টা প্রথমে ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে আলু আর পেঁয়াজ আর মশলা সমস্ত কিছু ভালো করে ভেজে টেজে, তারপরে টমেটো দিয়েছি, সব কিছু ভেজে টেজে তারপরে আবার এটা দিয়েছি, ভাজা এঁচড়গুলো দিয়ে তারপরে কষে টষে জল দিয়ে দিয়েছি। তো আজকে বর আমার খুব বেশি না এক গাদা তরকারি দিয়ে খেতে পছন্দ করে না, তাহলে ওকে দেবো শুধু এই পেঁয়াজ বড়া আর একটু দেবো, এঁচড় দেবো। আর সেদ্ধও হয়ে এসছে প্রায়, আর একটু জলটা মরলেই নামিয়ে নেবো, কারণ বেশি আবার ঝোলটাও পছন্দ করে না। তো তার জন্যই দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। যা একটা আলু তো পড়েই গেল। তো যাই হোক, আলু সেদ্ধ হয়ে গেছে, আর একটু জলটা কমে গেলেই নামিয়ে নেব। তারপরে আমি এটা হওয়ার পর আমি কি করব, ডাল আছে, ডালটা গরম করে নেবো, কারণ শাশুড়ি মা ডাল খায়। আর আর একটুখানি পালং শাক আছে, ওটা চচ্চড়ি করে নেবো, একটু কুমড়ো দিয়ে, একটু আলু দিয়ে, আর একটু করলাও কেটে রেখেছি। তো দেখো আমি এঁচড়টা নামিয়ে নিয়েছি, আর আমার বরের জন্য একবারে প্লেটে তুলে নিয়েছি। ও বেশি ঝোল পছন্দ করে না, ওকে শুকনো খেতেই বেশি ভালোবাসে ভাতটা। আর যাই হোক, এবারে আমি সব এগুলো ডালটা গরম করে নিই। তো দেখো কড়াই ধুয়ে টুয়ে আমি ভালো করে বসিয়ে দিয়েছি। অল্প একটুই ডাল আছে, এটা গরম করে নিই। আর পালং শাকটা এরপরে করব। তো দেখো আমার পালং শাকও করে নিয়েছি। তা এরপরে আমি করব একটুখানি করলা কেটে রেখেছি, করলা আলু দিয়ে চচ্চড়ি। আর তোমাদেরকে দেখায় আরেকটা জিনিস, যেটা হলো আমি দেখো পুদিনা পাতা এনেছিলাম, আর কাঁচা আম একটা দিয়ে পুদিনা পাতা দিয়ে এই চাটনিটা আমি আমার জন্য করেছি, কারণ আমার আমের টমেটোর কোনো চাটনি এগুলো একটু ভালো লাগে, স্পেশাল চাটনিগুলো আমার ভীষণ ভালো। এটা পুদিনা পাতা দিয়ে আর একটা আম দিয়ে বেটেছি, নুন মিষ্টি কাঁচা তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। তো পালং শাকটাও আমাদের হয়ে গেছে। আর এদিকে দেখো করলা আলুটাকে একটু ভেজে নিয়ে জল দিয়ে মানে এটা শুকনো চচ্চড়ি, কারণ একটু তেতো না খেলে হয় না, প্রচুর মিষ্টি খাওয়া হয় তো একটু তেতো, ওই জন্য খাওয়াটা ভালো। তার জন্য একটু আমার বর খুব খিচখিচ করে, তেতোটা খেতে চায় না, কিন্তু আমি জোর করে দিই। তো এদিকে দেখো আবার কড়াই ধুয়ে আমি তেল দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজিগুলো করে নিই, পেঁয়াজের বড়াগুলো করে নিই, তারপর ওকে কারণ ও চান করে বেরোনোর আগেই আমার মাছটা যাতে ভাজতে দেওয়া হয়ে যায়, মাছটা ভাজতে ভাজতে
দিলে ওর গরম গরম ভালো লাগবে ভাতের সাথে। মাছ ভাজা গরম গরমই ভালো লাগে, আর এই ছোটো মাছগুলো গরম ভাজাই ভালো লাগে। তো তার জন্য আমি এবারে পেঁয়াজিগুলো ভেজে নিই। তো দেখো এই বড় বড় করেই ওই জন্য দিচ্ছি। ভালোই এটা কিন্তু গরম ভাতের সাথে গরম গরম পেঁয়াজি, গরম গরম মাছ ভাজা, এগুলো দেখবে খেতে ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আমার খুব হাবিজাবি এক গাদা তরকারি নয়, এইরকম ছিমছাম খাবারই খুব ভালো লাগে। তাও আমি নিয়ে ফেলেছি পালং শাকটা, যেহেতু আমাকে পালংটা করতেই হলো, নাহলে নষ্ট হয়ে যাবে। তো ওটাও আমাকেই একটু করে খেতে হবে দুদিনে, হয়তো দুদিনেও শেষ হবে না, হয়তো আরেক দিনও রয়ে যেতে পারে। কারণ শাক চচ্চড়ি এইসব ধরনের খাবার তো আমার বড় খেতে চায় না, আমার শাশুড়িও শাক হজম করতে পারে না। আর আমার ছেলে তো দেখলেই বলবে এই কালো ব্ল্যাক ব্ল্যাক ভাত আমি খাবো না। আর এদিকে দেখো শাশুড়ির ব্রেকফাস্টে ব্রেড খাবে, আর এই ছানাটা ছেঁকে নিতে হবে, ছানাটা করে রাখলাম। বরের খাবার আস্তে আস্তে রেডি করছি সাইডে। এবার ওর থালাটা মুছে বড়াটা দেব, ভাত দেব, আর মাছটাও এদিকে ভাজতে বসিয়ে দিই। তো এটা আমি ছেঁকে নিই, জলটা ছেঁকে ছানাটা করে নিই, আর তোমরা দেখতে থাকো। এই দেখো ওই মাছগুলো, ওই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এই তিনটে এখন করছি, করে নিই। কারণ এই 2-3-4টে আমাদেরও রাখবো, আর বরকেই বাকিগুলো সব দিয়ে দেবো, কারণ ওই বড়াটা বেশি ভালোবাসে খেতে। আর এই জন্য ওর জন্যই মেনলি করা। আমরা একটুখানি ওই প্রসাদ খাই, ওটাই ভালো লাগে, বেশি ভালো লাগে না। এতেই পেট গরম হয়ে যায়, দুপুরে নানা রকম স্বপ্ন দেখতে আবার আরম্ভ করি। এ ডাকছে, ও ডাকছে, যত স্বপ্ন সেই দেখতে আরম্ভ করি। আমার বরে কিন্তু চান করতে ঢুকে গেছে, আর জলও ঢালতে শুরু করেছে। এবার আমার একটু টেনশন হচ্ছে, তাড়াতাড়ি করেই করে নিতে হবে, কারণ এসেই ও বসে পড়বে টেবিলে, ঠাকুর প্রণাম করবে আর এসেই বসে পড়বে টেবিলে, যা হয়েছে তাই দিয়ে দাও বলবে। তো যাই হোক, আমার বড়াটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর এগুলো একটু কম আঁচ করে ভাজলেই ভালো হয়, নাহলে কাঁচা কাঁচা ভেতরটা থেকে যায়। আর আমি কি করব বলো তো, মাছটা যখন ভাজা হয়ে যাবে তারপরে ওই মাছগুলোর পাশে না আমি এই বড়াগুলোকেও দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে রেখে দেবো। আবার যখন আমরা ভাত খাবো, আবার ভাতটা তো আমি পুরো ফোটাই, আবার তখন এই কড়াইটাও বসিয়ে দেবো উনুনে, তাহলে মাছটাও তখন ভাজাটা গরম থাকে। নাহলে মাছ ভাজা কিন্তু আবার ঠান্ডা ভালো লাগে না, একটু গরম গরমই ভালো লাগে। ওই জন্য কড়াইটা এখন নামাবো না, আমি কড়াইটা একবারে ভাত খাওয়ার পরেই নামাবো। তো মাছ ভাজতে দিয়ে দিলাম, ও যতক্ষণ না আসছে ততক্ষণ ওরটা ভাজবো, তারপরে ওরটা হয়ে যাবে। যাই হোক, তো উল্টো পাল্টা করে এখন যতক্ষণ না আসছে ভাজবো, ভাজতে ভাজতে হয়ে যাবে। আর ওর খাবার থালাও সাজিয়ে নিয়েছি, দেখো ভাত দিয়ে দিয়েছি, বড়া, এদিকে চাটনি দিয়ে দিয়েছি, এঁচড় দিয়ে দিয়েছি। ও খুব হা হু করে খাবে। ডাল ফাল আমার বর পছন্দ করে না, মানে পাতলা ঝোল করে খাওয়া। হ্যাঁ, এর হয়ে গেছে ভাত খাওয়া। আর আমি সব ওভেন টোভেন একটু পরিষ্কার ক্লিন করে নিয়ে এগুলো সব ওপরেই রাখলাম, নাহলে নিচে রাখতে হয়, এখানে জায়গা তো খুব কম। তো যাই হোক, আমাদেরও ভাতের থালা দুটো ধুয়ে রেখে দিয়েছি। এবারে আস্তে আস্তে চান টান করবো, দেরি আছে, এইমাত্র জাস্ট ব্রেকফাস্ট করা হলো। আর দেখো বাইরে সব চাদর টাদর সব মেলা হয়ে গেছে, কিন্তু ওয়েদার খুব খারাপ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যদিও উপরে শেড আছে বলে না। তো এগুলো মানে হালকা একটু শুকিয়ে গেলেই হবে, কিন্তু সেটারও উপায় নেই। যাক, ঘরে পরে দুপুরবেলায় হালকা ফ্যান চালিয়ে একটু দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। বন্ধুরা আমাকে ফলো করতে কিন্তু ভুলবে না। টাটা।